নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ সোমবার আর আমি আজ বাড়িতেই আছি, ব্যবসায় যাইনি। তো পাশের বাড়িতে বিয়ে আছে আর আজ বাড়িতে অনেক জামা কাপড় কাচার রয়েছে আর একটু ভাত বসাবো সকালে। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে গামলিতে করে জামা কাপড় সার্ফে ভিজিয়ে দিলাম, এবার একটু কেচে দেবো। রোদ্দুরে এখন ঠিকঠাক বেরোয়নি, এখন সকাল 8টা বাজে। এই যে বাইরের ওয়েদার, এখনও ঠিকঠাকভাবে রোদ্দুর বেরোয়নি। তো রোদ্দুর বেরোলেই জামা কাপড়গুলো কেচে দেবো। আর এখন একটু আমি ভাত বসিয়ে দেবো। এই যে কালকেরে দুপুরে খাওয়া দাওয়া করেছি, রাতে খাওয়া দাওয়া করেছি, সে সমস্ত বাসন থালা সব কিছুই এখানে বেসিংয়ে রাখা রয়েছে। তো আমি এখন একটু ধুয়ে নেবো এগুলো। এই যে হাফ ফুটো চাল নিয়ে ধুয়ে হাঁড়িতে করে বসিয়ে দিলাম ভাতটা। আর কালকেরে বিকালবেলা গাছ থেকে অনেকগুলো বেগুন তুলেছি, সাদা বেগুন, একটা কালো বেগুন। এই যে কালো বেগুনটা তো ভীষণ সুন্দর, কিন্তু পোকা লেগে গেছে দেখছি, যার জন্য তুলে নিলাম। 2-3 জায়গায় পোকা লেগে গেছে, এটা ভাতে দিয়েও খাওয়া যাবে না। কেটে দেখতে হবে কতটা কি ভালো আছে। আর সাদা বেগুনগুলো খুব সুন্দর, এগুলোও দেখছি দাগ হয়ে যাচ্ছে, মানে পোকা ধরে যাচ্ছে। সার ওষুধ না দিলে এটাই হয়। তো এই বেগুন আছে, আলু আছে, যা কিছু করব। তো ভীষণ চিন্তার মধ্যেই আছি। মনের স্কুলগুলো কামাই হয়ে যাচ্ছে, ওর টিউশনি কামাই হচ্ছে, গানের ক্লাসগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সব থেকে বড় বিষয় হলো যে পড়াশুনোটা সেটাই হচ্ছে না। তবে কবে আসবে বুঝতেও পারছি না। ফোন করছি তো বলছে যে মা গেলে আমি যাব। এদিকে আমার ভাতটা ফুটে গেছে আর বাসন থালাগুলো ধুয়ে কমপ্লিট করে নিয়েছি। এই যে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, কিন্তু বাইরে কোনো রোদ্দুর নেই। আর আজকের রোদ্দুর বেরোবে কিনা বুঝতেও পারছি না। এদিকে ভাতটা একটু দেখে নেব। ভাত তো হয়ে গেছে, ভাতের ফ্যানটা ছাড়িয়ে নেব। এই যে বাজারে এলাম, আর বাজারে দেখছি আজকের মাছ শাক কিছুই নেই, বাজারে পুরো ফাঁকা। তো বাজারে এলাম এখন বিয়ে বাড়ির গিফট কেনার জন্য। তো এই যে গিফটের দোকানে চলে এলাম, আর এসে দেখছি এখানে দোকানে সবাই গিফট নিচ্ছে। আজ অনেক জায়গায় বিয়ে আছে, দোকান থেকেই ম্যাক্সিমাম সময় গিফটের জিনিসগুলো নিয়ে যায়। দাদা প্রদীপ বার করো, দেখাও আমাকে। এই যে প্রদীপ বার করেছে। তো এই যে প্রদীপটা নেওয়া হলো। আমাদের ঋতু দুষ্টুর ওর বাবা কি শ্যাম্পু কিনে পাঠিয়েছে, হ্যাঁ বলে মা আমার চুল সারা। তো এই যে প্রদীপ নিয়ে বাড়ি চলে এলাম। এই যে বড় প্রদীপটা যেটা দেখলাম ওইটাই নিয়ে চলে এলাম। বাড়িটা পুরো ফাঁকা আর মনটাও খারাপ। তো ছবিগুলো দেখছি, বড় বৌদি, দিদি আর আমাদের অনিমা। পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, মুনমুন থাকলে খুব আনন্দ করতো। তো যেহেতু নেই, খারাপ লাগছে। আর এই যে আগামীকাল মলির বিয়ে, তো এখানে মেহেন্দি চলছে আর সবই বাড়ির মানুষজন, এখানে বাচ্চারা এবং বোনেরা সবাই মেহেন্দি করছে। খুব সুন্দর লাগছে, পরিবেশটা সম্পূর্ণ আলাদা। এদিকে মলির মেহেন্দি হচ্ছে, ওহ অপূর্ব ডিজাইন,
দারুণ লাগছে। হ্যাঁ সবটাই দেখাবো। এদিকে মানে ডলিও মেহেন্দি করছে, ও নিজে নিজেই করে নিচ্ছে। ডলি অ্যাকচুয়ালি সবাইকে করে দেয়। ডলি এদিকে একটু তাকাও, তুমি তো খুব দারুণ মেহেন্দি করো, বাহ ভেরি গুড। আর এই যে ছোট্ট বাচ্চাটা খুব সুন্দর নাচছিল একটু আগে, দারুণ গানে নাচছিল, আমি দেখছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠিক আছে। এই যে মলির হাতে মেহেন্দি করে দিচ্ছে, মলির বান্ধবীরা এসছে সব। আর ওদিকে ডলি নিজে নিজেই করছে, ডলি খুব সুন্দর। এই যে ডলির বান্ধবী এসছে মলির মেহেন্দি করতে, তো খুব ভালো লাগছে। আর অসাধারণ মেহেন্দি করছে। আগামীকাল মলির বিয়ে, তো এইখানটা এই যে প্যান্ডেলটা হয়েছে এখানেই সমস্ত কিছু খাবার দাবার স্টল বসবে, তো খুবই ভালো লাগছে। আর মলিদের বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন এসছে। এই যে বাড়িতে যত মানুষজন দেখা যাচ্ছে সবই মলিদের আত্মীয় স্বজন। মলির এই যে মামি বসে আছে পাশে, মামি হেসে ফেলেছে। আর ওই যে মলির ভাই আসছে। বাবাই তুমি একা একা খাচ্ছ, এত লোক এখানে? সারাদিন কিছু খাইনি, সকালবেলা থেকে। তাহলে তুমি আগে পেট ভরে খাও, পেট ভরে খাও আগে ভাই, তুমি আগে পেট ভরে খাও। কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা আচ্ছা, কাজে তো ব্যস্ত থাকবে, দিদির বিয়ে বলে কথা। বোনের, ও বোনের, আচ্ছা আচ্ছা সরি, আমার তাহলে ভুল। তোমার বোনের বিয়ে, তা বোনের বিয়ে তারপরে তোমার তো কবে হবে? তোমারটা কবে হবে? দেখি ভগবান যেদিন চাইবে। বাহ খুব দারুণ কথা বলেছো, ভেরি গুড। তাহলে তোমারও আসছে শুভ দিন, তাই তো? তো পর্বটা এখানেই শেষ করব। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে।